আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন সফল ব্যবসায়ী। রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য আপনার কোন বিষয়টি আপনার অনুভূত ও উদ্বুদ্ধ করেছে? দেখুন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত। শহীদ জিয়াউর রহমানের জীবন দর্শন, শহীদ জিয়াউর রহমানের চিন্তা ভাবনা চেতনা এবং তার দেশপ্রেমের বিষয়গুলো থেকেই মূলত রাজনীতিতে আসা। ধন্যবাদ। আপনি তো ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেছেন। এখন সিলেট মহানগরের যুবদলের সদস্য পদে আছে। সদস্য পদে আছেন। একসময় ছাত্র দলের মহানগর ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। ছিলেন। এখন দেশের মানুষ কল্যাণের জন্য বিএনপি অবদান সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে দেশের মানুষের কল্যাণের জন্য 1991 সালে যখন আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে। আজকে ভৈরব সেতু দেখুন বা অনেক সেতুগুলো যেগুলো বেগম জিয়ার আমলেই তৈরি হয়েছে। বাংলাদেশের অনেক শিল্প কলকারখানা সেটি কিন্তু বেগম জিয়ার সেই 91-এই তৈরি হয়েছে। এরপরে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের আমলে যে আমূল পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, ম্যানুফ্যাক্টরিগুলো বা বৈদেশিক এই শ্রমিকদের প্রেরণের ক্ষেত্রে ওই সময়ের চালের কেজি, বর্তমানের চালের কেজি, ওই সময় জিনিসপত্রের দাম, বর্তমানের দাম অনেক কিন্তু তফাৎ। এর কারণ হচ্ছে ওই সময়ের পররাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রতিটা বিষয়ে বিএনপি সরকার দেশের মানুষের জন্য কল্যাণের জন্য চেষ্টা করেছে, যেটি বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নিজেদের আখের গোছানোর জন্য তারা শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। ফ্যাসিস্ট সরকারের একজন এমপি, তার প্রায় 400টার মতো বাড়ি পাওয়া গেছে লন্ডনে। ফ্যাসিস্ট সরকারের কিছু রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতিবিদ এদেরকে বললে ঘৃণা হয়, তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন দেশ থেকে পালিয়ে আরামায়েশে জীবনযাপন করছেন। কিন্তু তারা দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কোনো কিছুই করেন নাই। শুধু বড় বড় মেগা প্রজেক্ট তারা হাতে নিয়েছেন, তাতে পার্সেন্টেজ নিয়েছেন। 100 টাকার কাজ করিয়েছেন, কিন্তু 100 টাকার কাজের মধ্যে 50 টাকার কাজ করে 50 টাকা তারা নিজেদের পকেট ভরেছে। এটি হচ্ছে তাদের কাজ। এছাড়া তারা গত 16 বছর 17 বছরে দেশে আহামরি তেমন কোনো কাজ করতে পারেনি। এর জন্য বর্তমানে আগে যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা এখন একবারে তাদের অবস্থা ত্রাহি অবস্থা। মানুষের এখন জীবনযাপন করার মতো অবস্থা আপনি রাস্তাঘাটে গেলে দেখতে পারবেন। মানুষের এই যে টিসিবির খাবারের জন্য মানুষ হাহাকার করে নিচ্ছে। কেন? মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, চাকরি নেই, মানুষের অনেক সমস্যা। এই সমস্যাগুলো দূরীকরণের জন্য যে কোনো একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। ধন্যবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে রক্তক্ষয়ী আন্দোলন ও সংগ্রাম চলছে। 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন তথা গণ উত্থান সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। দেখুন, জুলাই আন্দোলনটা কিন্তু কোনো একক দলের বা কারো একক নেতৃত্বে হয়নি। সকল দলের রাজনীতিবিদদের অংশগ্রহণে এবং দেশের আম জনতার দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই 5ই আগস্টই ঘটেছে। এটি কোনো একক দলের একক কৃতিত্ব নয়, কিন্তু অনেকেই ক্রেডিট নিতে চাচ্ছেন বা নিচ্ছেন। নিয়ে যারা এক সময় হোস্টেলে ডিম দিয়ে বা মাছ দিয়ে খেতেন, তারা এখন ওয়েস্টিনে খেতে যান, তারা এখন নীলা মার্কেটে খেতে যান, তারা ভোরবেলা নীলা মার্কেটে গ্রুপ বেঁধে খেতে চান। যারা ওয়েস্টিনে খেতে যান, ওয়েস্টিনে একবেলা খাবার খেলে, হাঁসের মাংস দিয়ে খাবার খেলে বিল কত টাকা আসে, এই টাকাটা আসে কোথা থেকে সাধারণ মানুষ জানে। এই সরকারের উপদেষ্টা আছেন একটি দলের প্রতিনিধি মনে করি, তিনি তার
তার কর্মচারী বা তার পিএস এর 300 কোটি টাকার উপরে দুর্নীতির যে অভিযোগটি, এখনো এটি তদন্ত তদন্ত চলছে, এটি কিন্তু সত্য। এবং যে উপদেষ্টার উপরে যে ধরনের অভিযোগ করা হয়েছে, একটি ছেলে গত 2 দিন আগে তার সাক্ষাৎকারে সে বলেছে যে ভোরবেলা সেই উপদেষ্টাকে তাদের কমিশন দিতে হয়েছে, কিন্তু উপদেষ্টা কি বললেন, তিনি ভোরবেলা খেতে গিয়েছেন। আরে আপনি সারা রাত কি করলেন? একজন উপদেষ্টার সরকারি যে ব্যয়, তার গাড়ির তেল খরচ, বাসার বোয়া খরচ, ড্রাইভার বেতন, এভরিথিং। তার ঘরে কি খাবারের অভাব ছিল? তাকে নীলা মার্কেটে ভোরবেলা খেতে যেতে হবে, ওয়েস্টিনে যেতে হবে? এগুলো হচ্ছে সব দুর্নীতির টাকা। তো এই উপদেশটা কুমিল্লার মুরাদপুরে আমাদের বিএনপির নেতা কর্মীদের নামে তার বাবাকে দিয়ে মামলা করিয়ে যে ধরনের কাজগুলো করছেন, এটি কিন্তু মোটেও রাজনীতির জন্য শুভ কল্যাণকর নয়। এবং ঢাকা দক্ষিণের জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেনকে, যেটি মহামান্য আদালতের সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে এবং নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই উপদেষ্টার একক গাফলতি না, তার হিংসাত্মক কারণে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয়নি। এবং এই উপদেষ্টা এখনো জনাব ইশরাক হোসেনের বিরুদ্ধে লেগে আছেন, কারণ ইশরাক হোসেনের জনপ্রিয়তার 1% তার কাছে নেই। এই নব্য উপদেষ্টারা কিন্তু শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার করছেন, কিন্তু তারা জুলাই যুদ্ধ সাধছেন। জুলাই কারো একক ক্রেডিট নয়। জুলাইয়ের ক্রেডিট বলতে গেলে দেশের আপামর জনতার, বিএনপি বলুন, জামাত বলুন, সকল ইসলামিক দলগুলো বলুন, প্রত্যেকটি দলের অবদান আছে জুলাইয়ের ক্ষেত্রে। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জন্য সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছে। ও বৈঠকের আলোকে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আপনার পর্যবেক্ষণ বলবেন কি? দেখুন, যেহেতু প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন এবং এটি তার প্রেস সচিব বলেছেন এবং বাংলাদেশের সকল মিডিয়ায় এসেছে, প্রধান উপদেষ্টা এরপরও কিছুদিন আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা করেন তখনও তিনি বলেছেন, আজও একজন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি শুধু আমাদের বিএনপির দাবি নয়, এটি সারা বাংলাদেশের আপামর জনতার দাবি। কারণ গত 17 বছর বাংলাদেশের মানুষ ভোটবিহীন ছিল, কেউ ভোট দিতে পারেনি। তাদের মধ্যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে এবং তারা চাচ্ছে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এবং আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে ইনশাল্লাহ। যদি দেশে এমন কোনো ধরনের কিছু না ঘটে, তাহলে ফেব্রুয়ারিতে ভোট দিতে হবে। এটি প্রধান উপদেষ্টার কথা এবং তিনি তার কথা রাখবেন, এটি আমরা বিশ্বাস করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি। দেখুন, আমি রাজনীতির পাশাপাশি আমি যেহেতু ব্যবসাও করি, রাজনীতি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান আমি সিলেট মহানগর যুবদলের সদস্য পদে আছি। একসময় আমি সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার রাজনীতিতে বেশি চাওয়া পাওয়ার কিছু নেই। রাজনীতিতে মহান সৃষ্টিকর্তা। রাজনীতি কিন্তু টাকা পয়সা কামানোর মেশিন নয়। রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা, রাজনীতি হচ্ছে জনকল্যাণের জন্য। কিন্তু সাম্প্রতিক গত 10-15 বছরে রাজনীতিতে কিছু ব্যবসায়িক দুর্বৃত্ত ঢুকে গেছে। তারা রাজনীতিকে টাকা পয়সা কামানোর মেশিন বা হাতিয়ার মনে করছে। রাজনীতি হচ্ছে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা শেখ মুজিবুর রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো রাজনীতিবিদ হতে হবে। লুটপাটকারী কখনো রাজনীতিবিদ হতে পারে না। ধ্বংসাত্মককারী, হিংসাত্মককারী, কোনো রংবাজ, খুনি রাজনীতিবিদ হতে পারে না। রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয় তাহলে ভালো। মানুষের কল্যাণের জন্য যদি আমি কোনো কাজ করতে পারি আর আমার দল যদি দেখে যে আমি ভালো কাজ করছি, তাহলে আমার দল যদি আমাকে কোনো প্রমোশন দেয়, তাহলে আমি তাতেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।